নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণ ভরা ভালোবাসা। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। বন্ধুরা, চলুন তাহলে নতুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, অহংকার যার মধ্যে থাকবে সে কিন্তু কখনো নিজের ভুলটা দেখতে পাবে না, আর অন্যের মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে সেটাও সে দেখতে চাইবে না। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কিন্তু কেউ কাউকে চেনে না। স্বার্থের জন্যই অনেকে আছে এসে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, এমন ভাব দেখাবে যে সে আপনাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনার পাশ দিয়ে হেঁটে যাবে, আপনার গায়ে যদি ধাক্কাও লেগে যায় তবু আপনাকে চিনবে না। এমন ভাব দেখাবে যে কোনোদিন আপনাকে সে দেখেইনি। এটাই নিয়ম। এই স্বার্থপর দুনিয়াতে একমাত্র বাবা মাই হচ্ছেন আমাদের নিঃস্বার্থভাবে প্রাণ দিয়ে মন দিয়ে কিন্তু ভালোবাসেন। ভালো বন্ধুত্ব আর ভালো সম্পর্ক থাকলেই কিন্তু অনেকে ভালো বন্ধু বা আপন হতে পারে না। আপন ভাবা আর আপন করে নেওয়ার জন্য সুন্দর একটা মানসিকতা আর সুন্দর মনের প্রয়োজন, যেটা কিন্তু সবার মধ্যে থাকে না। তাই এই কথাটা মাথায় রাখবেন। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যখন কারো সময় খারাপ যায় তখন কিন্তু তার রাতের ঘুমটাও তার কাছে পর হয়ে যায়। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যাবেন না, কেননা এই ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে। কারণ ভালোবাসার মর্যাদা কিন্তু সকলেই দিতে পারে না। আর বিশ্বাস বিশ্বাস হচ্ছে এমন একটি ছোট্ট শব্দ যেটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু এই বিশ্বাস ভাঙতে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগে না, আর প্রমাণ করতে সারাটা জীবনই কিন্তু আমাদের চলে যায়। কেউ যদি আপনাকে হিংসে করে তাহলে একটি কাজ করবেন, তার সামনে গিয়ে রোজ হাসবেন, নিজেকে খুব হাসি খুশি দেখাবেন। এতেই সেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আপনাকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। একটা কথা মনে রাখবেন, বড় কিছু হতে চাইলে বা অর্জন করতে হলে আমাদের কিন্তু ছোট ছোট পদক্ষেপ থেকেই শুরু করতে হয়। মানুষের দুঃখের কারণ কিন্তু আমরা মানুষরা নিজেই। যার মনে যত বেশি মায়া তার জীবনে কিন্তু তত বেশি দুঃখ আর যন্ত্রণা। মানুষ এই চারটি কারণে আপনাকে হিংসে করবে: আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনি ভালো আছেন, সুখে আছেন এটা দেখে, আর এই সমাজে আপনি সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে আছেন এটা দেখে। এই চারটি কারণ দেখেই কিন্তু মানুষ আপনাকে হিংসে করবে। আমাদের কোনো কাজই কিন্তু ছোট নয়। আপনি যে কাজটি করেন না কেন সেই কাজটি যদি মন দিয়ে ভালোবেসে সততার সাথে করেন তাহলে আপনিও একদিন আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন। আপনারও স্বপ্ন পূরণ হবে। আপনিও এই সমাজে হাসি মুখে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। তাই অন্যকে হিংসে করে নয়, নিজের কাজটি মন দিয়ে করুন এবং সততার সাথে করুন। আপনিও অন্যের মতো নিজেকে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। যখনই মনে হবে আপনার সব কিছু শেষ, তখন নতুন করে শুরু করার সাহস খুঁজে বের করুন। নতুন করে শুরু করার সাহস খুঁজে বের করুন। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত কিন্তু আমাদের নতুন কিছু শেখায়। সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছিয়ে পড়লে কিন্তু চলবে না। আপনি যদি আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, কেউ আপনাকে আপনার লক্ষ্য থেকে কিন্তু থামাতে পারবে না। নিজের স্বপ্নের পথে লেগে থাকুন, কখনো পিছিয়ে যাবেন না। সফলতা একদিন দেখবেন আপনার হাতের মুঠোয় ঠিক চলে আসবে। তাদের থেকে দূরে থাকুন। 1, যারা আপনাকে ছোট করে। 2,
যারা আপনাকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে, 3 যারা আপনাকে ব্যবহার করে, আর 4 যারা আপনাকে অসম্মান করে। এই 4টি লোকের থেকে আপনি দূরে থাকুন। যে আপনাকে সবথেকে বেশি ভালোবাসে সে যদি আপনার উপর রাগ করে থাকে এবং অভিমান করে থাকে বা রাগের মাথায় কিছু বলে, ঝগড়া করে, তাহলে আপনি তার সঙ্গে মুখে মুখ লাগিয়ে ঝগড়া করতে যাবেন না। আপনি চুপ করে থাকুন। দেখবেন তার যখন রাগ কমে গেছে সে আপনাকে এতটাই ভালোবাসা দেবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, জীবনে সুখী হতে গেলে আপনাকে আগে জয়ী হতে হবে, কিন্তু কাউকে ঠকিয়ে নয়, সততার সাথে, সৎ পথে। জীবনে সুখী হতে চাইলে সৎ পথে চলতে হবে, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যদি আপনি মন খুলে হাসতে চান বা হাসেন, সেটা কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। আর জীবনে বড় হতে গেলে কাউকে কিন্তু ছোট করে নয়, কাউকে ছোট করে কোনোদিনও নিজে কিন্তু বড় হওয়া যায় না। সব সমস্যার সমাধান কিন্তু আছে, সেটা ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে এবং মন স্থির করে সেই কাজটি করতে হবে। তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনের সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারবো, তাই না বন্ধুরা? তাই বলবো যে সৎ পথে থাকুন, সততার সাথে কাজ করুন এবং অন্যকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন। দেখবেন অন্যকে ভালোবাসলে, সততার সাথে থেকে অন্যকে ভালোবাসলে, অন্যকে কষ্ট না দিলে নিজেও ভালো থাকবেন এবং অন্যকেও ভালো দেখে নিজেও সুখী হতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।